নমস্কার সবাইকে। কথা মেন্টাল হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে মাইন্ডফুলনেস বেসড মেডিটেশন প্র্যাকটিস করব। এটার মানে হচ্ছে মনটাকে বর্তমান মুহূর্তটা দিয়ে এনগেজ করা বা বর্তমান যে সময় সেটার প্রতি মনোনিবেশ করা। বর্তমান মানে এই মুহূর্তে যেটা হচ্ছে সেইটা। এটা করলে যেটা হয়, মনে যে ভবিষ্যৎ বা অতীত নিয়ে যে দুশ্চিন্তা, গিল্ট, রিগ্রেট এগুলো থাকে, এখান থেকে রিলিফ পাওয়া যায় এবং রিল্যাক্সেশন বা মনটা শান্ত হয়। এটা রোজ প্র্যাকটিস করতে পারলে আস্তে আস্তে মনের চিন্তাভাবনার ক্যাপাসিটি, মনের অবজারভেশন পাওয়ার এগুলো বাড়ে। এটা গৌতম বুদ্ধের মতাদর্শ অনুযায়ী করা হয় এবং এখন যে এভিডেন্স বেসড সাইকোথেরাপি বা কাউন্সিলিং সেটার একটা অন্যতম উপকরণ। এটার দুটো পার্ট, একটা হচ্ছে বাহ্যিক বা বিহেভিয়ারাল পার্ট, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ বা আমাদের কগনিটিভ বা চিন্তাভাবনার পার্ট। আজকে আমরা বিহেভিয়ারাল পার্টটা প্র্যাকটিস করব। তো আমাদের মন এই প্রকৃতির সাথে, এই বর্তমান সময়ের সাথে যুক্ত হচ্ছে আমাদের ইন্দ্রিয় দিয়ে, এবং এই ইন্দ্রিয়গুলোকে আমরা সক্রিয় করব এবং বর্তমান মুহূর্তে আশেপাশে যা হচ্ছে, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সেগুলোর প্রতি মন দেব। এটা করা খুবই সহজ, এটা করতে কারোর কোনো বাধা নেই, সবাই করতে পারে। তো আমরা যে কোনো কমফোর্টেবল পজিশনে বসতে পারি, দাঁড়িয়েও থাকতে পারি, চোখ বন্ধ চোখ খোলা এইসব কোনো ব্যাপার নেই। তো প্রথমে আমি আমার সাথে ডক্টর গার্গী আছে, তাকে বলবো যে আপনি আপনার চোখ দিয়ে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এরকম 5টা জিনিস আপনি মন দিয়ে দেখুন। সেগুলো কালার হতে পারে, শেপ হতে পারে, জিনিস হতে পারে, টেক্সচার হতে পারে, কিন্তু সেগুলো নিয়ে কোনো বিচার করবেন না, মানে সেটা ভালো না খারাপ এই বিচারটা করার দরকার নেই। শুধু অবজার্ভ করুন এবং কিউরিয়াস, মানে একটা কৌতূহল থাকুক যে এটা কী। ঠিক আছে? তো 5টা জিনিস আপনি কী কী দেখতে পাচ্ছেন আমাদেরকে বলুন। দূরে আমি অনেক গাছ দেখতে পাচ্ছি। গাছগুলো হাওয়াতে নড়ছে, তার পাতাগুলো সেটা দেখতে পাচ্ছি। এই গাছগুলোর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর নানা রঙের ফুল আছে, লাল, সাদা, নীল ইত্যাদি। একজনের মাচায় কুমড়ো পাতার মতো কিছু রয়েছে, উনি চাষ করেছেন ওনার বাড়িতে। এছাড়া দূরে মেঘ দেখতে পাচ্ছি, মেঘের মধ্যে কিছু পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়গুলো যদিও ঝাপসা মেঘের মধ্যে। এখানে একটা ঈগল পাখি উঠছে আমি দেখতে পাচ্ছি দূরে। এই কটা জিনিসই আপাতত আমি দেখছি। তাহলে আমরা আশেপাশে যা যা দেখতে পাচ্ছি সেগুলো আমরা দেখতে থাকবো। এরপর আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব আশেপাশে কি কি আওয়াজ হচ্ছে। 4টে আওয়াজ আমরা শোনার চেষ্টা করব, খুব সূক্ষ্মভাবে শুনবো, বিচার করবো না, ভালো না খারাপ, বিরক্ত হব না, শুধু শোনার চেষ্টা করব। তো আমি যেগুলো শুনতে পাচ্ছি সেগুলো আমি বলি। 1, আশেপাশে কিচমিচ কিচমিচ কিছু পাখির ডাক আসছে, একটা হাওয়া চলছে তার একটা আওয়াজ আসছে শোঁ শোঁ করে, পতাকা উঠছে এখানে কিছু চারিদিকে। বুদ্ধদেবের যে আমাদের জানি যে রঙিন যে পতাকাগুলো হয় সেইগুলো উঠছে, তার একটা আওয়াজ হচ্ছে হালকা। আর এই আমি শ্বাস নিচ্ছি, এটারও আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমরা সব কিছু দেখতে পাচ্ছি, তার মধ্যে এগুলোও শুনতে পাচ্ছি। এবার আমি গার্গীকে বলবো যে তুমি তোমার শরীরে কি কি স্পর্শ অনুভব করতে পারছো, 3টে স্পর্শ কি অনুভব করছো বলো।
একটা সিমেন্টের চাতালের ওপর বসে আছি আমি, তো সেটার থেকে একটু ঠান্ডা একটা অনুভূতি পাচ্ছি। মাঝে সাঝে কিছু মাছি বা পোকামাকড় গায়ে বসছে, সেটা একটা সুশ্রুতি পাচ্ছি। এদিকে হাওয়া দিচ্ছে, সেটাও আমি গায়ে একটা হয়ে যাচ্ছে, সেটাও ফিল করতে পারছি। তাহলে একই সাথে আমরা সবুজ চারিদিকে দেখতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি এবং স্পর্শ অনুভব করতে পারছি। এই বর্তমান মুহূর্ততে আমরা একই সাথে তিনটে ইন্দ্রিয়কে আমরা সক্রিয় করলাম। এরপরে আমরা যাব আমাদের গন্ধ। এখানে কি কি গন্ধ পাচ্ছি, দুখানা গন্ধ আমরা বোঝার চেষ্টা করব। গন্ধ পাওয়াটা একটু শক্ত, মন দিয়ে শুনতে হবে। হালকা একটা জঙ্গলের গন্ধ, সেটা কিছুটা মাটির, কিছুটা পাতার, কিছুটা ফুলের মিশে আছে। আর আমার হাতের, আমার চামড়ার একটা গন্ধ আমি নিলাম, সেটাও পাচ্ছি। এরপর গার্গীকে আমি জিজ্ঞেস করবো, আপনি স্বাদ বা জিভে কি স্বাদ অনুভব করছেন? একটা স্বাদ আপনি বর্ণনা করার চেষ্টা করুন। স্বাদ এই মুহূর্তে সেরকম কিছু পাইনি আমি, যেটা আমার মুখের স্বাভাবিক যেটা টেস্ট, সেটাই বর্তমান। সেটা আমরা অনেক সময় আমরা পকেটে মৌরি বা লবঙ্গও রাখতে পারি, সেগুলোও দেখতে পারি। তাহলে এই যে পাখি ডাকছে, গাছপালা, ছাগল ডাকছে পাশে, এই যে হাওয়া দিচ্ছে, এই বসে আছি চাতালে, এই দেখতে শুনতে স্পর্শ, গন্ধ এবং আমাদের স্বাদ দিয়ে আমরা এই পুরো বর্তমান মুহূর্তটাকে অনুভব করছি। এইবার আমরা আসবো মাইন্ডফুল ব্রিদিং, মানে শ্বাস প্রশ্বাস নেব, সেইটার প্রতি মনোনিবেশ করব। কিন্তু একই সাথে আমরা চারিদিকের সাথেও মনোনিবেশ করে রাখবো। আমরা আস্তে আস্তে শ্বাস নেব, একটা ঠান্ডা হাওয়া আমাদের ভেতরে ঢুকছে নাক দিয়ে, শ্বাস নাও, এবং তার সাথে আমাদের শরীরে একটা মুভমেন্ট হচ্ছে। সেই মুভমেন্টটা আমাদের বুকে হচ্ছে, পেটে হচ্ছে। শ্বাস নিচ্ছি, শরীরটা এক্সপ্যান্ড হচ্ছে, শ্বাস ছাড়ছি, শরীরটা আবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এবং একই সাথে পাখিটা ডাকছে, একটা ঝিঁঝি ডাকছে, দূরে ওই ঝাপসা মেঘগুলো দেখা যাচ্ছে, পেছনের গাছগুলো দেখা যাচ্ছে, নীল থামটা দেখা যাচ্ছে, হাওয়া চলার আওয়াজ পাওয়া যাচ্ছে, হাওয়ার স্পর্শ পাওয়া যাচ্ছে, সিমেন্টের স্পর্শ পাওয়া যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে, টেস্ট পাওয়া যাচ্ছে। আমরা মন দিয়ে শ্বাস নেব, পেটটা ফুলছে, আবার শ্বাস ছাড়বো, পেটটা ঢুকে যাচ্ছে। এইভাবে আমরা এই বর্তমান মুহূর্তটা, এই সময়টার সাথে আমরা পুরো শরীর ও মন দিয়ে কানেক্ট থাকছি। এখানে কোনো বিরক্তির ব্যাপার নেই। এখানে কেন এই আওয়াজটা হলো, কেন ওটা হলো না, কেন এই স্পর্শটা শক্ত, কেন ওটা নরম, এই গন্ধটা কেন, এই প্রশ্নের কোনো জায়গা নেই। শুধু আমরা হচ্ছি এখানে দ্রষ্টা, অবজারভার এবং কিউরিয়াস, কৌতূহল, মানে এটা কি, এর বেশি কিছু নয়। আমরা এটা রোজ প্র্যাকটিস করব। এটা হচ্ছে বিহেভিয়ারাল পার্টটা। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের মনের ক্যাপাসিটিটাকে প্রসারিত করা, যাতে আস্তে আস্তে আমরা আমাদের যত ডিফিকাল্ট, যত উদ্বেগজনক চিন্তাভাবনা, দুশ্চিন্তা, গিল্ট বা অপরাধবোধ বা রাগ, দুঃখ, ক্ষোভ, এইগুলোকে যাতে মনের মধ্যে ধারণ করতে পারি এবং তার সাথে সাথে আমরা আমাদের বর্তমান সময়টাকে চালিয়ে যেতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন।